আমাকে আপনাকে সকলেরই এটাই চিন্তা করা দরকার ছিল যে আমার জীবন থেকে একটি বছর 12টি মাস, হ্যাঁ, এই 12টি মাসের মধ্যে কত মিনিট হবে তার কোনো হিসাব আছে? হ্যাঁ, 24 ঘন্টায় একদিন, না? হ্যাঁ, সেকেন্ড, এগুলো যদি আপনি সেকেন্ডে হিসাব করেন, একটা বছরকে যদি আপনি সেকেন্ডে হিসাব করেন, মিনিটে হিসাব করেন, তাহলে আপনার সময় কত আপনার জীবন থেকে চলে গেল হিসাব করে কোলাইতে পারবেন? অথচ কোনো দিনও আমি আপনি কি করলাম না, এই আমার জীবন থেকে যে একটি বছর চলে গেল আমি হিসাব করলাম না, এই বছরে আমি কি করলাম, এই এক বছরে 12 মাসে আমি কতটুকু ইবাদত করলাম। অথচ এরকম ভাবে দেখেন আমার আপনার জীবন থেকে বছর চলেই যাচ্ছে, কিন্তু ঠিকই আমিও আপনি একদিন চলে যাব। কিন্তু এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে? এর মাঝে আমাকে আপনাকে ভালো আমল করতে হবে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, মানুষ এক একজনে এক এক সময় পায়, বয়স পায়, হায়াত পায়। কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80, 90, হ্যাঁ, কেউ 100, কেউ 110, 20 এরকম পায়। কিন্তু পুরাটা সময় তার গণনা করা হয় না। তার গণনা করা হয় ওই সময়টুকু, যে সময়টুকু সে আল্লাহর পথে ব্যয় করেছে, সৎ কাজ করেছে, আমলে সলেহ করেছে, ভালো কাজ করেছে। মূলত ওই সময়টাকেই গণ্য করা হয়। এই যে দীর্ঘ হায়াত পেল, এই পুরা দীর্ঘ হায়াত, দীর্ঘ সময় তার গণনা করা হবে না। তার মূলত সে ওই যে যতটুকু সৎ আমল করেছে এটাই তার মূলত পুঁজি, এটাই তাকে তার জীবন থেকে এটাই গণ্য করা হবে, হিসাব করা হবে। অথচ পাইছে লম্বা এক হায়াত, কিন্তু লম্বা হায়াত পাইলে কি হবে? হ্যাঁ, তার জীবনটা এভাবেই শেষ করে দিয়েছে। কোনোদিনও একটু কি করে নাই? চিন্তা করে নাই, কোনোদিনও একটু ভেবে নাই, চিন্তা ভাবনা করে নাই যে আমার জীবন কি ছিল, কোথায় ছিলাম আমি, কোথায় আসছি, আবার কোথায় চলে যাব। কোনোদিনও আমি আপনি কি করি নাই, এটা আমাদের কল্পনায় আসে না। অথচ এটাই আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমি কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আবার আমার কোথায় যেতে হবে। এটা চিন্তা ভাবনা করেই আমার এই দুনিয়ার জীবনকে, দুনিয়ার সময়কে কাজে লাগাতে হবে। কিন্তু আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে সব ভুলে গিয়েছি, পরাকলের কথা আমাদের মনেই পড়ে না। এই জন্য কবি বলছেন, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, শিশুকাল কুলে কুলে কেটে গেল ভাই, যৌবনকাল বুক বিলাসে উড়িয়ে দিলাম হাই, নিদানকাল কখন এলো, নিদানকাল কখন এলো, হিসাব করি নাই, আমার কি হবে উপায়। কথা ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এক সময় আমি ন্যাংটা ছিলাম, শিশুকাল আমার চলে গেল, শিশুকালের পরে কৈশোরকাল চলে গেল, কৈশোরকাল যাওয়ার পরে যুবককাল চলে গেল। যুবক বয়সে আমি যখন উপনীত হলাম, আমার শরীরে, আমার মুখে, আমার থুতনিতে দাড়ি যারা এলো, দাড়িগুলো কালো মিসমিসে কত সুন্দর দেখা যায়। যুবক বয়স পার হয়ে গেল, এই কালো মিসমিসে দাড়িগুলো আমার আস্তে আস্তে সাদা হতে লাগলো। ভাইরা আমার, আস্তে আস্তে আমার শরীরটাও যেন দুর্বল হয়ে আসতেছে। আগে যা করতে পারতাম এখন তা করতে পারি না, এখন শরীরটা একেবারে নিস্তেজ হয়ে আসছে। এই জন্য কবি বলেন, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়,
শিশুকাল কুলে কুলে কেটে গেল ভাই, যৌবন কাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হাই। নিদান কাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো, হিসাব করি নাই আমার কি হবে উপায়।